প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে, সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ভারতবর্ষের লোক এত বুদ্ধ হয়ে যায়নি। তারা টিভি দেখে, মোবাইল ফোনে ইউটিউব দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, তারা খবর রাখে যে আফগানিস্তানে কি হলো, ইউক্রেনে কি চলছে, গাজা ভূখণ্ডে, ইসরায়েলে, প্যালেস্টাইনে, লেবাননে এখনো কি চলছে, সেই রক্তপাত আর ধ্বংসের ছবি মানুষ দেখছে। তাই সবাই চায় আমার দেশ সুরক্ষিত থাকুক। আর সুরক্ষিত রাখতে গেলে আমরা বিজেপি কর্মী বলে নয়, ভারতবর্ষের ভোটাররা জানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। 24-এ আবার মোদি সরকার। সবাই জানে যে একে না রাখলে কিছু হবে না। তাই গত নির্বাচনে তেলেঙ্গানাতে 1-এর জায়গায় 8টা আসনে জিতে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। আমরা ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে আমরা ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আর জয় তোলামূলের লোকরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে, সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ফল দেখার পরে পিসিমণির প্রধানমন্ত্রী হওয়া উঠে গেছে। তাই এবারে ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই, আঙ্গুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খাড়গেজি 81 বছর বয়সে আপনি পারলে একবার লড়ে নেন। আমরা এসব চর্চায় যেতে চাই না। আমরা চাই মোদি গ্যারেন্টিকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন মোদিজি জিতবেন। আমরা পশ্চিমবঙ্গেও গরিষ্ঠ সংখ্যকের বেশি আসন আমরা নরেন্দ্র মোদীকে দিতে চাই। আমি পুরুলিয়ার গণদেবতা, আমাদের কর্মী সমর্থক, এই সিট পুনর্বার আপনারা মোদিজিকে দেবেন আমি বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি, আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি লাইন করে যে 4টা সিট গতবারে আমরা জিতিনি, এবারে আমি আমার কর্মীদের নিয়ে ওই 4টে সিট নরেন্দ্র মোদীজিকে দেব। এই গ্যারেন্টি আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই।